ঝড়টা শুরু হয়েছে মূলত 9টার পর থেকে। আমাদের কর্ণফুলী নদীর থেকে যখন বের হয়ে আমরা আউটডোরে প্রবেশ করছি, ওইখান থেকে উনি কাইতে 30 থেকে 35 ডিগ্রি কাইতে হয়ে গেলে একটা জাহাজের খেলা শেষ। যখন ধাপাস 2-3টা বাড়ি মারছে রোলিংয়ে, তো হঠাৎ করে আমাদের ক্যাপ্টেন স্যার নিচে আসলো, বলতে যে শাহ আমানত নাই, শাহ আমানত ডুবে গেছে। সমুদ্রে কোনো জাহাজ যদি ডোবে, সেই জাহাজকে কখনো উঠানো হয় না। দেখেন, চট্টগ্রাম থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দক্ষিণে ছিলাম, মানে গভীর সমুদ্রের গভীরে ছিলাম। তো ওইখানে আমরা ফিশিং করতেছি, জালটা ফেলছি, বেশিক্ষণ হয় না, মাত্র 20 মিনিটের মতো, না জানি আধা ঘন্টার মতো এরকম। তো আমাদের ক্যাপ্টেন স্যার বলতেছে জাল তোলো, আমরা চিটাগং দিকে চলে যাব। বলতেছে ওয়েদার খারাপ। স্যার যে ওয়েদার খারাপ বলছে, আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি মানে পুরো আকাশ পরিষ্কার, পানি একদম শান্ত, এখানে ঝড়ের কোনো পূর্বাভাসই নেই। গম্ভীর একটা ভাব আছে। সমুদ্র যখন খারাপ হয় তার আগে কিন্তু একটা সিগন্যাল দেয়, এটা আমরা বুঝতে পারি। ঝাপসা একটা গরম, শরীর টরিল জ্বালাপোড়া করে, গরমটা অসহনীয় লাগে, বাতাসের উপরে একটা ঝাপসা গরম থাকে। সমুদ্র নীরব থাকলেও এক ধরনের ফুলানো রোলিং থাকে। সমুদ্র একটা অভিমান নিয়ে থাকে। আমরা জাল উঠাইলাম, উঠানোর পরে চট্টগ্রাম দিকে রওনা দিল। তো ওইখান থেকে আমাদের আস্তে আস্তে প্রায় 18 ঘন্টার রাস্তা। জাহাজ যখন চট্টগ্রাম দিয়ে চলে আসে তখন অনেকগুলো কাজ থাকে, যেমন জালগুলো ওয়াশ করা, পুরো জাহাজকে ওয়াশ করা, তারপর যে বাস্কেট টাস্কেট এগুলোকে ধোয়া মুছা করে এক জায়গায় গুছ গাছ করে রাখা। সন্ধ্যার পরই এই ঘটনাটা ছিল আসরুক্ত সময়, হালকা হালকা বাতাস শুরু হয়েছে। ঢেউয়ের যে উচ্চতা এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। রাত 9টার পর থেকে মূলত মূল ঝড়টা শুরু হয়। তো আমরা খাওয়া দাওয়া করে আমি কেবিনে চলে গেছি। হঠাৎ করে দেখি আমার কেবিন থেকে আমি ধাপ করে একদিকে সরে গেলাম। কি হলো? এখন দেখে গেলে জাহাজ এরকম করতেছে, তাড়াতাড়ি সবাই জাহাজ থেকে মানে কেবিন থেকে হুড়ি করে বের হয়ে যাইতেছে। ড্যাগে আইসা দেখি ভাই একদম যা তা অবস্থা। ড্যাকের উপরে এক একটা রোলিং এই সাইড থেকে মারে, আবার এই সাইড থেকে মারে। জাহাজ প্রায় এমন কাইত হয়ে যাইতেছে, মনে হচ্ছে এই গেল। এখন আমাদের করার ওই একটাই, আল্লাহকে ডাকা। আমরা লাইফ জ্যাকেট পরে শক্ত কিছু একটা ধরে ওই জায়গায় বসে রয়েছি। আমাদের গেলিতে যে রান্না বান্না করছি, যেই মানে ভাতের ডেকচি ডুকছি যা আছে পাতিলারি সব ধুমধাম টুইরা টুইরা অবস্থা শেষ। এতটা ভয় পাইছি, ভাবতে পারি নাই যে আমরা এই যাত্রায় মানে ফিরে আসতে পারবো। 20 থেকে 25 ডিগ্রি একটা জাহাজ কাইত হয়ে যায়, 30 থেকে 35 ডিগ্রি কাইত হয়ে গেলে একটা জাহাজের খেলা শেষ। তার মানে ভাবছেন জাহাজটা ঠিক এরকম হয়ে যেতেছে। তো হঠাৎ করে আপনি এখন বসে রয়েছেন বা আমি এখানে বসে আছি, এখান থেকে যদি আমার কি এরকম করে বলে আমি কি এখান থেকে থাকবো? তো আমরা এরকম শক্ত কিছু দূরে আল্লাহ বিল্লাহ করতেছি। আমাদের ক্যাপ্টেন তো সবাইকে বলছে যে তোমরা লাইফ জ্যাকেট পরো এবং কেউ কেবিনে থাকবা না। মানে আমাদের একটা ওই যে জায়গা আছে, ডেকের এখানে একটা জায়গা আছে যে কেউ কেবিনে যাবা না, লাইফ জ্যাকেট পরে সবাই এখানে থাকো। লাইফ জ্যাকেট আর হচ্ছে রিং বয়া, ঠিক আছে? রিং বয়া লাইফ জ্যাকেট, এটা নিয়ে আমরা সবাই, যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা হয় যেন আমরা সবাই মানে সবাই স্ট্যান্ড বাই, আর কথা শেষ। একদম ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই লাইফ জ্যাকেট পরে আমরা যদি কোনো ধরনের একটা দুর্ঘটনা করে আমরা যেন সমুদ্রে। তবে আল্লাহর রহমত আছে, আমরা ওই যাত্রায় মোটামুটি পুরো রাত এইভাবে মানে এই ঝড়ের সাথে যুদ্ধ করে করে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরই আমাদের রাত্রের খাবার স্টার্ট হয়ে যায়। 7টা কি 7:30 বা সর্বোচ্চ 8টার ভিতরে আমাদের খাবার। আমাদের মূল ঝড়টা শুরু হয়েছে মূলত 9টার পর থেকে। ওই বছর ওই ঝড়ে কিন্তু একটা জাহাজ ডুবে গেছে, এফবি শাহ আমানত নামে। ওইটা একটু মিডিয়াম রেঞ্জের জাহাজ ছিল, ওইটা কিন্তু আমরা ওভারটেক করে গেছি। ওই ছোট জাহাজ তো ও মানে ওই যে ঝড়ের কারণে বেশি একটা ভালোভাবে জাহাজটা চালাইতে পারতেছে না। তো ওই জাহাজের যিনি ক্যাপ্টেন, উনি কিন্তু আমাদের জাহাজের যে ক্যাপ্টেন ছিল ওনার বন্ধু ছিল। ওনাকে আমরা ওভারটেক করে, আমাদের জাহাজটা বড় এবং অনেক ড্রাফট ছিল মোটামুটিভাবে, যাই হোক ঢেউর সাথে যুদ্ধ করে, বাতার সাথে যুদ্ধ করে আমরা প্রায় 10 থেকে 15 নটিক্যাল মাইল ওনাদেরকে রেখে আমরা চলে আসছি। তো হঠাৎ করে আমাদের ক্যাপ্টেন স্যার নিচে আসলো, বলতে যে শাহ আমানত নাই। কি হয়েছে? শাহ আমানত ডুবে গেছে। আমরা সবাই তো মানে ওইটা ডুবে গেছে এইভাবে, প্রথম যে রোলিং এরকম কাইট করে ফেলাইছে ওইটা আর সোজা হইতে পারে না। আল্লাহর রহমত আছে, ওই জাহাজের একজন নাবিকও কোনো ক্ষয়ক্ষতি হয় না, সবাই সেফলি। এটা কাইত হয়ে যাওয়ার পরে এটা যখন সোজা হচ্ছে না, তখন সবাই কি করছে, সমুদ্রে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে ওই যে জাহাজগুলো মূলত একটার সাথে আরেকটার সাথে কানেক্ট, যোগাযোগ থাকে, যে ওই যে ওয়েদারটা যে খারাপ বা ঝড় যে আসতেছে, সবাই একসাথে কথা বলে জাহাজগুলো মানে চট্টগ্রাম দিয়ে রওনা দিছে। তো মোটামুটি ধরেন 1 নটিক্যাল মাইল বা 2 নটিক্যাল মাইল দূরে 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 কোনো না কোনো জাহাজ আছে। তো ওইটা যখন কাইট হয়ে গেছে, ওই ক্যাপ্টেন তো অ্যালাউন্সমেন্ট করে দিয়েছে যে আমাদের জাহাজ অলরেডি কাইট হয়ে গেছে, সম্ভবত জাহাজ আর বাঁচানো যাবে না, আমরা ডুবে যাচ্ছি। তো আশেপাশে বড় লেভেলের যে জাহাজগুলো, তারা মূলত তাড়াতাড়ি আইসা ওই নাবিকদেরকে মানে উদ্ধার করছে। পরে ওই সব নাবিকদেরকে যে যত মানে সবাই এক জাহাজে সবাইকে নেয় নাই। যেমন ধরেন এই জাহাজটা ভেসেলটায় যতটুকু পারছে 2-3 জন নিছে, বা আরেকটা ভেসেলে 2-3 জন নিছে, এভাবে নিয়ে সবাইকে সেফলি মানুষগুলোকে উদ্ধার করছে। আর ওই জাহাজটা ওইভাবে কাইত হয়েছে, কাইত হওয়ার পর আস্তে 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 ওই অনেকটা টাইটানিকের মতো। সমুদ্রে কোনো জাহাজ যদি ডোবে, সেই জাহাজকে কখনো উঠানো হয় না। দেখেন, এটা ফিশিং ভেসেল হোক বা অন্য জাহাজই হোক না কেন, মানে যদি পুরোপুরি ডুবে যায় ওইটাকে আর কখনো উঠায় না। এটা খরচের ব্যাপার আছে, জানি না। এটা ওই যে
সরকারিভাবে বা মালিক পক্ষের কি কোনো একটা জাহাজকে উঠাইতে অনেক খরচ, কোম্পানিও ঝামেলায় পড়তে পারে, অনেক কিছু চিন্তা ভাবনা করে ওই জাহাজগুলোকে আর উঠে না। ক্যাডেট অফিসার আমরা সারা রাত ওই ঝড়ের কবলে ছিলাম। মোটামুটিভাবে সকাল হইতে হইতে আমরা অনেকটা চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি। তখন আস্তে আস্তে এই ঝড়টা কাইটা গেল এবং আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হওয়া শুরু করলো। আমরা আমাদের মৎস্যবন্দর বা আমাদের জেটিতে আস্তে আস্তে প্রায় দিনের 2টার মতো বাজিয়ে গেছে। আমাদের ওই ভয়ে যে একজন সেলর ছিল একদম নতুন, এমনভাবে কান্নাকাটি করতেছে, ওর বিলাপ দেখে মানে আমরা সবাই ঝড় দেখে যতটুকু না ভয় পাইছি, ওরে দেখে আরো বেশি ভয় পাইছি। নাকি ওই মনে হয় গেল। আমাদের কর্ণফুলী নদীর থেকে যখন বের হয়ে আমরা আউটডোরে প্রবেশ করছি, ওইখান থেকে উনি কাইট যখন থাপার 2-3টা বাড়ি মারছে রোলিংয়ে, এই তো বমি টমি করে ওই যে পড়ছে। ওইভাবে আমরা 5 দিন ছিলাম সমুদ্রে, আবার ওয়েদার খারাপের কারণে চলে আসছি। এই 5 দিন আর উনি আর কেবিনেও যায় না। আমাদের ভিডিওতে দেখে যতটা মানুষে এনজয় করে, আসলে বাস্তবটা হচ্ছে অনেক কঠিন।